নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তারপর ব্যারেজটা বেরাচ্ছিলাম, দেখলাম ওই পাশে একটা রাস্তা হচ্ছে। দিয়ে জানতে পারলাম যে ব্যারেজের এই ব্রিজটা নাকি বাগানো হবে, তার জন্যই ওই রাস্তাটা করা হচ্ছে। এই ব্যারেজটাতে যখন জল ছাড়ে এত সুন্দর দেখায়। আগে যখন আমি দু একবার এই রাস্তা দিয়ে গেছি, দু একবার নয় অনেকবারই যখন এই রাস্তা দিয়ে গেছি তখন দেখেছি জল ছেড়েছে এবং এত সুন্দর দেখতে লাগতো। কোথায় যাচ্ছিলাম সেটা তো বলতে ভুলেই গেছি। আসলে আমি আমার কলেজ যাচ্ছিলাম। কলেজ আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে প্রতি মাসে দুবার করে কলেজ যেতে হচ্ছে এখন। শুধু কলেজের ভালোবাসা নয়, তার সাথে WNC'রও ভালোবাসা আছে। যাই হোক, এমনিতেও ঘরে বসেছিলাম, একটু ঘোরাও হয়ে গেল, সবার সাথে দেখাও হবে, তাই মনে কোনো দুঃখ নেই, অনেকটা আনন্দ নিয়েই যাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু ওই সকালবেলা ঘুম থেকে উঠে বাসে করে যাওয়া এটাই শুধু একটু কষ্টের। এই যে আমার দুটি গুণধর বান্ধবী আর সঞ্চারী, ওর সামনে শুধু ফোনটা ধরলেই হচ্ছে বাস, তারপরে ও এমন করে পোজ দেবে যাতে ওকে দেখতে। আর আমাদের সিটের পিছনে একটা কিউট বাচ্চা বসেছিল। সঞ্চারী যায়নি, আমি আর শ্রমণেই গেছিলাম। ও শুধু ওর কিছু ডকুমেন্টস আমাদেরকে দেওয়ার জন্য এসেছিল, আসলে ও ডিউটি ছিল তার জন্য ও যেতে পারেনি আমাদের সাথে। বোলপুর প্রায় চলেই এসেছি, আর এই বোলপুর ঢোকার আগেই একটা নদী পড়ে। এই নদীটার কি নাম আমার ঠিকমতো জানা নেই, যদি কারো জানা থাকে কমেন্টে জানিও তো। সকাল 10টা বা 11টা বাজবে হয়তো, আর এত গরম, আর এদিকে একটা কাকু জলজিরা আইসক্রিম বিক্রি করছিল, সেটা কিনে দেখলাম যে কেমন খেতে। খারাপ নয়, ভালোই খেতে লাগছিল। আর এই পুচকে বাচ্চাটা তাকাচ্ছিল, যখনই ভিডিওটা অন করেছি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিল, আর তাকাচ্ছে না। বোলপুর চলেই এসেছি, আর হয়তো 5টা মিনিট লাগবে। প্রচণ্ড খিদে পেয়েছে, নেমেই আগে কিছু খেতে হবে। বাস থেকে নেমেই প্রথমে চলে গেলাম আমার পছন্দের জায়গা মেয়ামোর। সেখান থেকে একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, আর পাশেই একটা জায়গাতে ম্যাঙ্গো শেক বিক্রি হচ্ছিল, সেটাও নিয়ে নিলাম। গরমে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছে। চলে এসেছি, টোটোতে যাচ্ছি। আর বোলপুরের বাড়িগুলো আমার এত ভালো লাগে, ডিজাইনগুলো খুব সুন্দর, আর চারপাশে এত গাছ লাগানো, বেশ ভালো লাগে দেখতে আমার এগুলো। আগে যখন বাড়ি থেকে আসতাম তখন এই রাস্তাগুলো বা এই ঘরগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যেত যে কলেজের কাছে চলে এলাম, আবার কতদিন পর বাড়ি যাব। কিন্তু এখন সত্যি বলতে খুবই মিস করি, মনে হয় যে এখানে সবাই মিলে যেরকম ছিলাম সেই দিনটাই ভালো ছিল। আর ওই যে দূরে আমার কলেজ দেখা যাচ্ছে, এটা আসলে হোস্টেলের দিকটা, ওই হোস্টেলটাতেই আমরা ছিলাম। প্রথম যখন কলেজে আসি তখন পড়াশোনা কেমন হয় বা না হয় সেটা না জেনেও কলেজটা দেখতে আমার এত ভালো লেগেছিল, সেটার জন্যই মনে হয় আমি কলেজে ভর্তি হয়ে গিয়েছিলাম। গেট দিয়ে ঢুকতে ডান দিকেই প্রথমে আমাদের বিল্ডিং, এই হোস্টেলটাতেই আমরা থাকতাম। সত্যি বলতে যতবার দেখি ততবারই মনটা খারাপ হয়ে যায়। এই যে এগুলি হচ্ছে আমার গুণধর রুমমেট, গত 3টে বছর এদের সাথেই ঝগড়া শান্তি ভালোবেসে সব কিছু মিলেই কেটেছে। শুধু খারাপ নয়, অবশ্যই ভালোভাবেও কেটেছে। ভিডিও করছি দেখে তো ওরা সবাই হেসেই অস্থির হয়ে যাচ্ছে। আর এইটি হচ্ছে আমাদের চা কাকু, যিনি ম্যাডামদেরকে চা দেন, সাথে আমরা চাইলে আমাদেরকেও দেয়। কিন্তু আজকে মনে হচ্ছে যে চা থাকার বদলে একটু যদি কোল্ড ড্রিঙ্কস থাকতো হাতে ভালো হতো। কাজ আমাদের হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম যে একবার যে রুমটাতে আমরা থাকতাম সেই রুমটা একবার দেখে আসি, তাই হোস্টেল যাচ্ছি। আর এই কুকুরটা তখন যখন আমরা থাকতাম তখনও ঠিক এভাবেই শুয়ে থাকতো, আর এখনও সেই একইভাবেই শুয়ে আছে। আর এই যে আমাদের রুম 218 নাম্বার। যাই হোক, গেটটা লক করা ছিল, কেউ থাকলে ভিতরটা একটু দেখাতাম। বেরিয়ে যাব এরপরে। আমি সবসময় এইসব জিনিস ভিডিও করে রাখতে পছন্দ করি, কারণ এগুলো তো স্মৃতি হয়ে আমাদের জীবনে থেকে যাবে। আর ফোনে থাকলে কখন কি ডিলিট হয়ে যায়, তাই ভিডিও করে পোস্ট করে দিলাম সোশ্যাল মিডিয়াতে, তো সারা জীবনের মতো থেকে যাবে। বাঁকুড়া পর্যন্ত চলে এসেছি, তারপরে আর বাস ছিল না, তাই এবার ভাবলাম ট্রেনে করে যেতে হবে, তাই স্টেশনে এলাম। ট্রেনটা একটু লেট আছে, মনে হচ্ছে ওয়েট করতে হবে। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। ট্রেন চলেও এসেছে, আর এদিকে ঘুগনি বিক্রি হচ্ছে, ওটা একটা কাকু আমাদের সাথে ছিল, উনি আমাদেরকে একটু ঘুগনিও কিনে দিলেন। তারপরে ট্রেন থেকে নেমে দেখলাম ফালুদা বিক্রি হচ্ছে, তো একটু ফালুদা নিয়ে খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।